তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের থার্ড সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে অর্থাৎ পরীক্ষা দিতে হবে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাস কী আছে, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে, এই নিয়েই আজকের আলোচনা। তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ, এবারে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। আর তোমাদের প্রথম দুটো সেমিস্টারের সিলেবাসের মধ্যে একটা সামঞ্জস্য থাকলেও থার্ড সেমিস্টার থেকে কিন্তু আসল তোমাদের পড়াশোনা শুরু হচ্ছে। অর্থাৎ বিশেষ করে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের থার্ড সেমিস্টার থেকেই পড়াশোনার চাপ কিন্তু একটু বাড়ছে। কারণ অনার্সের থার্ড সেমিস্টারে অনার্সের প্রথমেই 3টি পেপার তোমাদের পড়তে হচ্ছে। অর্থাৎ থার্ড সেমিস্টারে অনার্সের 3টে পেপার, যে কোনো অনার্স হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, তোমাদের অনার্সের 3টে পেপার কোডগুলো আমি বলছি, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং এসইসি 3। এই 3টি পেপার অনার্সে তোমাদের পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের টোটাল কটা পেপার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে? 6টা পেপার পড়তে হচ্ছে। অনার্সের গেল কটি? অনার্সের 3টে পেপার চলে গেল। আর বাকি 3টে কী কী দেখো, মাইনর 2, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো তখন দুটো মাইনর সাবজেক্ট তোমরা চয়েস করেছিলে। একটা মাইনর সাবজেক্ট প্রথম দুটো সেমিস্টারে তোমরা পড়েছো, এবং সেকেন্ড মাইনর সাবজেক্টটা এই থার্ড সেমিস্টার থেকে তোমাদের পড়তে হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। সেকেন্ড মাইনর সাবজেক্টটা থার্ড সেমিস্টার থেকে শুরু হচ্ছে, ওই জন্য এখানে লিখেছি মাইনর 2 সাবজেক্ট এবারে পড়া তোমাদের শুরু হচ্ছে। এটা একটা গেল। এবার পরের পেপার যেটা আইডিসি। তোমরা জানো যে তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছিলে 3টে সেমিস্টারের জন্য 3টে আইডিসি পেপার তোমাদের চয়েস করতে হয়েছিল। সেই শেষ আইডিসি পেপার তোমাদের থার্ড সেমিস্টারে এসে পড়তে হবে। এবং আরেকটি পেপার পড়তে হচ্ছে, সেটা হচ্ছে পেপারের কোড হচ্ছে এইসি 3। এই এইসি 3 এটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট বাংলা নিয়েছো, এবং কিছু কিছু স্টুডেন্ট আছো তোমরা এইসি পেপারটা ইংলিশ রেখেছো। অর্থাৎ এইসিটা বাংলাও আছে, অর্থাৎ বাংলা ধরো 80% ছাত্রছাত্রীর আছে, এবং 20% ছাত্রছাত্রী তোমরা এই পেপারটা ইংলিশ রেখেছো। এবং এই এইসি পেপার যেটা অল্টারনেটিভ ইংলিশ বা কম্পালসারি বাংলা, এই পেপারটা সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, এবং তোমাদের 25টা এমসিকিউ থাকবে। তোমরা আগের সেমিস্টারগুলোতে যেভাবে এইসি পেপার পরীক্ষা দিয়েছো ঠিক একই নিয়মে। তাহলে আশা করি অনার্সের সিলেবাসটা তোমরা বুঝে গেলে। এবারে তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা সিলেবাসটা একটু ভালো করে দেখো। তবে তার আগে বলবো, তোমাদের থার্ড সেমিস্টারে সিব্যাকের কোনো পেপার পড়তে লাগছে না। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদেরও পড়তে লাগছে না। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও কোনো সিব্যাকের পেপার পড়তে লাগছে না। অর্থাৎ ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু বা এই ধরনের কোনো পেপার কিন্তু, অর্থাৎ সিব্যাকের কোনো পেপার থার্ড সেমিস্টারে পড়তে লাগছে না। যা পড়তে লাগছে এই বোর্ডে লিখে দিয়েছি, এবং তোমাদের সামনে পুরোপুরি একদম স্পষ্টভাবে বলে দিলাম। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও 6টি পেপার পড়তে হবে এই থার্ড সেমিস্টারে এসে। এবারে কি 6টি পেপার? দুটো সিসি 3 পেপার পড়তে হবে। তোমাদের সাবজেক্ট ছিল কি? সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, এবং আরেকটি ছিল তোমাদের মাইনর। এই 3টে সাবজেক্ট। প্রথম সাবজেক্টটা সিসি 3 পেপার পড়তে হবে, দ্বিতীয় সাবজেক্টটার সিসি 3 পেপার পড়তে হবে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের এই থার্ড সেমিস্টার থেকে মাইনর পেপার পড়া কিন্তু শুরু হচ্ছে। থার্ড সেমিস্টারে এসে তোমাদের প্রথম মাইনর পেপার পড়তে হচ্ছে। তাহলে এখানে দুটো সিসি 3 পেপার এবং একটি তোমাদের মাইনর পেপার হলো। এবারে এই যে সাবজেক্টটা ধরো মাইনর পড়ছো, আমি ধরে নিলাম তোমার ইতিহাসটা মাইনর আছে, না ছেড়ে দিলাম, ইতিহাস নেই তোমার,
পলিটিক্যাল সায়েন্স মাইনর আছে, ভাবছো আমার বাংলা মাইনর আছে, তাহলে কি হবে? থাক, বাংলাই মাইনর আছে। আমার বলার অর্থ হচ্ছে এই যে সাবজেক্টটা তোমার থার্ড সেমিস্টারে মাইনর আছে না, সেই সাবজেক্টের উপরে তোমাকে একটা এসইসি পেপার পড়তে হবে, যেটার কোড হচ্ছে SEC 1। এবারে আইডিসি পেপার তোমার যেটা সিলেক্ট করেছিলে তুমি, আইডিসি পেপার একটি পড়তে হবে এবং একটি AEC 3 পেপার। AEC 3 পেপার সম্পর্কে আমি আগেই বললাম যে এটা 80% ছাত্রছাত্রীর বাংলা থাকে এবং কিছু ছাত্রছাত্রী এটা ইংলিশও নেয়, ইংলিশও থাকতে পারে। আশা করি তোমরা এই সিলেবাসটা বুঝতে পারলে। এবার তোমাদের কথা যে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে হবে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা বাইরের কলেজে হবে, দেখে নাও ভালো করে। দেখো, অনার্সের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের এই অনার্সের 1, 2, 3 এই 3টি পেপার বাইরের কলেজ এবং এর সাথে মাইনর একটা বাইরের কলেজে হচ্ছে, এবং আইডিসি এবং AEC 3 নিজস্ব কলেজ। আইডিসি একদম সম্পূর্ণ নিজস্ব কলেজ, মানে কলেজই কোয়েশ্চেন পেপার তৈরি করছে, কলেজই খাতা দেখছে, কলেজই নম্বর দিচ্ছে। কিন্তু AEC তোমাদের যেভাবে হয়েছে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করেছে এবং পরীক্ষা কলেজে হয়েছে, সেভাবেই হবে। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট, তোমাদের এই যে সিসি পেপার আছে এবং মাইনর পেপার আছে, এই 3টি হবে বাইরের কলেজে, এবং এই SEC, AEC এবং আইডিসি এগুলো হচ্ছে নিজস্ব কলেজে পরীক্ষা হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। এবারে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে? দেখো, এখনও তো কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, তবে একটা আনুমানিক সময় তোমাদের বলি, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা এপ্রিল মাসে হতে পারে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি সিলেবাসটা ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো বোঝার সুযোগ করে